মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রুর প্রতি আমার যে খারাপ লাগা ভালো লাগা যেটা আছে না, সেটা আমার একার, আমার ভেতরের। একটা সময় স্বপ্ন ছিল জানো, ওর সাথে সংসার করব, কিন্তু না, কোনোবারই সেটা সফল হয়নি, সফল হতে গিয়েও হয়নি। তবে হ্যাঁ, এখন একটা দিকে ভালো যে ও বলেই দিয়েছে যে ও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, ও আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখন নিশ্চয়ই ও ভালো থাকবে, সেই জায়গা থেকে ভালো লাগছে বটে। সেটা বোধহয় শতদ্রু করতে পারবে না। আমি ওকে চিনি, দেখো এইবারও ঠিক ভালো থাকবে। আমার সাথেই তো কথা হয়েছে। এক্ষেত্রে দোষটা কিন্তু তোরই শিমুল, যা হয়েছে তোর জন্য হয়েছে। শতদ্রুর কিন্তু কোনো দোষ ছিল না। আমি কি বলেছি বিপাশা দি ওর দোষ ছিল? আমি কি একবার ওকে দোষারোপ করেছি? বলো না, আমি তো করিনি। আমি তো বলছি আমার দোষ। ও আর কি করতো, আর কতটা করতে পারতো? যা করার অনেক করেছে ও আমার জন্য। নিজের বাড়ি ছেড়েছে, বিয়ে ভেঙেছে, তা আমি কি করতে পেরেছি? আজকে পরাগের জন্য করতে গিয়ে আমি ওর জন্য কিছুই করতে পারিনি। এই জায়গা থেকে না একটা অপরাধবোধ কাজ করে, জানো তো। তবে হ্যাঁ, যবে থেকে ও আমাকে বলে দিয়েছে না যে ও আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না, তবে থেকে কোথাও যেন একটা মনে শান্তি আছে। ও আবার বাড়ি ফিরে যাক, বিয়ে করুক, সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই আমি চাই। আমি সত্যি চাই, জানো তো, আমার চারপাশে যারা আছে সবাই যাতে ভালো থাকুক, কিন্তু সবাইকে ভালো রাখায় তো আমার কোনো ভূমিকা নেই। কিন্তু যারা অন্তত আছে, যাদেরকে আমি পারবো, তাদেরকে আমি ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব। আর শতদ্রু, ওর প্রতি আমার সত্যি ভালোবাসা আছে, তাই ও ভালো থাকলে আমার ভালো লাগবে। ভেতরের সব কষ্ট বাদ দিয়ে। तो बात बोलबो শিমুল, वो তুমি কি পরাগকেও প্যার করো? পরাগের প্রতি আজ আমার অনুকম্পা আছে। ভালোবাসা কিনা বুঝতে পারি না, এটা অসহায় মানুষ, তার প্রতি ভালোবাসা, সেবা কি আছে আমি জানি না, আমি অত বিচার করতে পারছি না। আমি বলছি শোন, আমাদের বোটা রাখে চলে গেছিল তো বল। হ্যাঁ, এখন আবার তোর বিয়ে হচ্ছে, ও আবার আমাদের বাড়িতে থাকবে, কত আনন্দ মজা করবো আমরা। এখন কত সুখের দিন, আনন্দের দিন, এমন করে বলতে নেই ভাই, বলতে নেই এমন কথা। আমি বলছি শোন, আমাদের শিমুল না খুবই নকি মন্ত মেয়ে, ও দেখবি তোকে ঠিক সুস্থ করে তুলবে। আমি মাঝে মাঝে ওকে তো মজা করি ঠিকই, কিন্তু আমি তো জানি ও খুব ভালো মেয়ে, খুবই নকি মেয়ে। ও দেখবি সব পারবে করতে, তোকে সুস্থ করে তুলবে। তারপরে তুই মা বউ সবাই মিলে আমার বাড়িতে যাবি। হ্যাঁ, তুই তো দেখলি না আমার বাড়িটা কেমন দেখতে, শ্বশুর বাড়িটা। সবই তো বউটা করলো একা হাতে। তারপরে তুই সুতো হয়ে গেলে আমার মাবুইকে নিয়ে, বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাবে, ঠিক আছে? কিন্তু আমার মামা পলুকে ঢুকতে দেবে না আমার বাড়িতে, ঠিক আছে তো? পলু যাবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে। দিদি, হ্যাঁ, আরে আমি সত্যি তোর বাড়ি যেতে পারবো? হ্যাঁ,
নিশ্চয় পাবি, নিশ্চয় পাবি। আমি বলছি তোকে, শোন, তুই নিশ্চয় পাবে আমার বাড়ি যেতে। হ্যাঁ, আমার বাবাতে বাড়িতে একটা কতকতে আসছে, জানিস তো? সে খুবই কতকতে, সে যাই হোক, সে বড় কথা নয়। হ্যাঁ, তুই আমার বাড়িতে যাবে, আমার কতকতে যা, তোকে কিভাবে শুনি? আমার ভাই ও আমার বাড়িতে 100 বার যেতে পারিস, 1000 বার যেতে পারিস, নকবার যেতে পারিস। ও স্যার বলো, আমার বাড়ি যাবে না? আমার বাড়িতে পারে তো, নিশ্চয়ই যাবে, গিয়ে 2 দিন থেকেও আসবে। ঠিক আছে? কি মজা, কি মজা, কি খুশি হচ্ছি। আমার বাড়ি যাবে, কি মজা পেয়েছি। আমার বাড়িটাকে আমি খুবই আনন্দ পেয়েছি। নমস্কার নমস্কার। বলছিলাম যে ওই আপনি বোধহয় আমাদের উকিল বাবু নাকি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন, ছোট আসুন, বসুন বসুন। দেখুন, আজকে আমার একটা কাজ আছে, যা করার তা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এক্ষুনি সব হয়ে যাবে। আমার দাদা বৌদি এক্ষুনি আসছে। দেখুন, আমরা ওকালতি করি ঠিকই, আমাদের কাছে ক্লায়েন্ট কিন্তু ঈশ্বর। এই ক্লায়েন্ট যখন আমাদের কাছে আত্মসমর্পণ করে, মানে কেসটা যখন আমাদের দেয়, তখন কিন্তু এই কেসটার জন্য আমরা সর্বস্ব দিয়ে দিই। তা বলছি, দেখুন, যুদ্ধক্ষেত্রে যেমন সত্যি মিথ্যা বিচার করা যায় না, এক্ষেত্রে কিন্তু তাই। ক্লায়েন্টকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অনেক সময় সত্যি মিথ্যা হয়ে যায়, মিথ্যা আবার সত্যি হয়ে যায়। কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমরা তো সবাই মানুষ, আমাদেরও তো সবার পরিবার রয়েছে। তো যখন দেখি কোনো একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, একটা পরিবার ভেঙে যাচ্ছে, তখন কিন্তু আমাদের খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। কারণ আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও ছেলে মেয়ে আছে। আবার সেই সম্পর্ক যখন আমরা জোড়া দিয়ে দিই, যদিও সেই ঘটনা খুব কমই ঘটে, তখন যে আমাদের মনে কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। যা বলেছেন, কি জানেন তো, আমার তো ভীষণ মনে হয় যে আপনাদের সকলের আশীর্বাদে এমনটা হওয়া সম্ভব হলো। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়, দোষগুণ বিচারে কেউ একটু এগিয়ে থাকে, কেউ একটু পিছিয়ে থাকে। আমাদের এটা বিশ্বাস, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা হয়তো বিশ্বাস করে না, কিন্তু আমরা ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি। আর দেখুন না, এখানেও সব এক হয়ে গেল। ওই সবই ঈশ্বর চেয়েছেন বলে হয়েছে, বুঝলেন? তিনি না চাইলে তো আর কিছু হতে পারে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। হ্যাঁ, ঠিক। কই গো, ও দিদি, আসবো নাকি? হ্যাঁ, বলি ও কি কথা গো, আসবো নাকি? আসবেই তো, তোমরা আসবে না তো কে আসবে আজকের দিনে? এসো এসো এসো, দেখি না, এসো এসো। হ্যাঁ, এরকম ঘটনা তো জীবনে দেখিনি না। এরকম আসলে কি, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় এটা দেখেছি, কিন্তু আলাদা হয়ে যাওয়া স্বামী স্ত্রী যে আবার একসঙ্গে হচ্ছে এরকম তো দেখিনি না। তাই আমরা সবাই মিলে এই বিয়ের সাক্ষী থাকতে চাই। বাহ, হ্যাঁ কাকিমা, জেঠিমা, তোমাদের সবাইকে বলছি, আজকে আমাদের বাড়ির দরজা তোমাদের সবার জন্য খোলা আছে। এত সুন্দর একটা অনুষ্ঠানে তোমরা এসেছো, সবাই প্লিজ থাকো, খুব আনন্দ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।